বিডি লঞ্চ এক্সপ্লেইনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন শিডিউল ভিডিওতে। আজকে ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো আর নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি তার টাইম শিডিউলটি জানিয়ে দেবো। তো ওই পাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এমবি প্রিন্স আলাদ রয়েছে এবং তার পাশে নাইম মিম 2 রয়েছে। দুটি নৌযান ঢাকা থেকে ডেমুটার উদ্দেশ্যে নৌযানটি পেয়ে যাবেন রাত্র 10:30 এবং নাইম মিম 2 অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন নড়িয়ার উদ্দেশ্যে ঠিক রাত্র 10:30। এই দুটি নৌযান পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে নড়িয়া এবং ডেমুটার উদ্দেশ্যে। আর পাশাপাশি রয়েছে আজকে এআর খান এই নৌযানটি ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে সরাসরি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। একটি নৌযান ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে সন্ধ্যা 7টায়। তো পরবর্তী শিডিউলগুলো রয়েছে ঢাকা থেকে বরিশালের। আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে বরিশালের যে নৌযানগুলো রয়েছে সেগুলোর সামনে। আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এমবি অ্যাডভেঞ্চার 9 রয়েছে আর নৌযানটিকে সামনে কিন্তু রং করা হচ্ছে, নতুনভাবে সাজানো গোছানো হচ্ছে নৌযানটিকে সার্ভিসে থাকা অবস্থায়। আর পাশাপাশি রয়েছে আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে দুটি নৌযান 6 নম্বর পল্টন থেকে ছেড়ে যাবে। এমবি কীর্তনখোলা 10 রয়েছে আর রয়েছে এমবি শুভরাজ 9। দুটি নৌযান ছেড়ে যাবে আজকে রাত্র 9টার পর ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ঠিক দুটি নৌযানই পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে। আর আপনারা জানেন যে কীর্তনখোলা 10 কিন্তু কিছুদিন আগে দুর্ঘটনার শিকার হয়েছিল আর সেটি কিন্তু এই মুহূর্তে কাজ চলমান রয়েছে। সামনের আলনির কাজ শেষ হয়ে গেছে এবং দোতলার কাজগুলো কিন্তু এখনও চলমান। তো সার্ভিসে থেকে কিন্তু নিজেকে গুছিয়ে নিচ্ছে নৌযানটি। আর পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির। বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি সুন্দরবন 12। এমবি সুন্দরবন 12 ঢাকা থেকে কিন্তু রাত্র 8:15 ছেড়ে যাবে এবং যাত্রাপথে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে। আর যারা ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তাদের জন্য সম্ভবত আজকে ফারহান 7 পেয়ে যেতে পারেন বরিশাল থেকে। আর ঢাকা বরিশাল ঝালকাঠি রুটে বর্তমান কিন্তু একটি নৌযান চলাচল করে। এছাড়া চাঁদপুর থেকে যারা বরিশাল যেতে চান সরাসরি তাদের জন্য এই একটি নৌযান বর্তমানে রয়েছে। আর ঢাকা হুলারহাট ভান্ডারের রুটটি কিন্তু এখনও বন্ধ রয়েছে, তবে কবে নাগাদ চালু হবে কি না এখনও বলা যাচ্ছে না। ঠিক রাত্র 8:30 এখানে পেয়ে যাবেন নান্দিরবাজার বরিশাল উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান সদরঘাটের 9 নম্বর পল্টন থেকে। ঢাকা থেকে শোলা মুলাদির উদ্দেশ্যে রাত্র 8:30 আজকে পেয়ে যাবেন এমপি মানিক 5 এই নৌযানটিকে এবং তার পাশাপাশি পেয়ে যাবেন ভাষাঞ্চলের উদ্দেশ্যে এমবি রাজহংস 10। রাজহংস 10 কিন্তু রাত্র 9:30 ঢাকা থেকে যাত্রা করবে এবং পুবালি 1কে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি। আর বরগুনা নৌযানটি কিন্তু সন্ধ্যা 6টা ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং ঠিক 11 নম্বর পন্টনে পেয়ে যাবেন রাত্র 10টায় ইলিশের উদ্দেশ্যে রাজারহাট বি অথবা কর্ণফুলি এবং সম্ভবত 11টা টাইম শিডিউলে একটি নৌযান চলাচল করে নতুন করে যুক্ত হয়েছে বর্তমানে এই রুটে। আর এছাড়া ডেমুডা এবং নড়িয়া নৌযানগুলো পেয়ে যাবেন ঠিক 11 নম্বর পল্টনে। আর বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে এমবি ফারহান 6কে দেখতে পাচ্ছি আজকে ঘাট প্লেজে। তো বেতুয়া চরফ্যাশন রুটে প্রতিদিন কিন্তু 2টি করে নৌযান চলাচল করে এবং সামনে দেখতে পাচ্ছেন কেবিন বুকিং নাম্বারটি রয়েছে, যাদের প্রয়োজন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এছাড়া হচ্ছে আজকে দুটি নৌযান ছেড়ে যাওয়ার কথা, সেটি একটি নৌযান এই মুহূর্তে ঘাট প্লেজে দেখতে পাচ্ছি ফারহান 6 আর পরবর্তী নৌযানটি হয়তো পরবর্তী কোনো সময় ঘাট প্লেজে চলে আসবে। আর ঢাকা থেকে আজকে এমবি তাশরিফ 2 ব্যানারে তাশরিফ 3 ছেড়ে যাওয়ার কথা রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আর হাতিয়ার নৌযানটি সন্ধ্যা 6টার মধ্যে 6টা থেকে 6:15 এর মধ্যে কিন্তু ঢাকা সদরঘাট ত্যাগ করে।
ঢাকা থেকে ধুলিয়া 1 রয়েছে আজকে কালাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি। আর সন্ধ্যা 6:15 ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। রয়েছে প্রিন্স আওলাদ 4 আজকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে। চরমন্তাজের নৌযানটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা 6:45 এবং তরঙ্গ 7কে দেখতে পাচ্ছি আজকে লালমনির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সম্ভবত সন্ধ্যা 6টায় এবং অথবা 6টার পর। আর রয়েছে মানিক 11, দুটি নৌযান ছেড়ে যাবে আজকে লালমনির উদ্দেশ্যে। মানিক 11 ছেড়ে যাবে রাত্র 7:15। দুঃখিত, 7:10 নৌযানটি ছেড়ে যাওয়ার সময় সন্ধ্যায়। এবং জামাল 9 রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। বোরহানুদ্দিন নৌযানটি ঠিক সন্ধ্যা 7টায় ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। আর এছাড়া রয়েছে ভোলা খাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্র 8:45। আর এছাড়াও ভোলা খাঘাট থেকে পেয়ে যাবেন আরও একটি নৌযান যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং জাকির সম্রাট 4কে দেখতে পাচ্ছি আজকে ঘোষেরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা 6:30। এবং রয়েছে আজকে চরমন্তাজের উদ্দেশ্যে MV পারাবত 15, সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে নৌযানটি। এছাড়া যারা সরাসরি কুয়াকাটা যেতে চান ঢাকা ফতুল্লা চাঁদপুর থেকে, তাদের জন্য সবচেয়ে সহজ একটি নৌযান হবে MV পারাবত 15। আর এছাড়া দ্বিতলা যে নৌযানগুলো দেখতে পাচ্ছেন MV জিলানি রয়েছে বন্ধন 8। এই সানডেক টাইপের নৌযানগুলো কিন্তু ঢাকা, কাঠপট্টি, মুন্সিগঞ্জ রুটে চলাচল করে। আর এখানেই পেয়ে যাবেন দুপুর 2টায় ইলিশার মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 প্রতিদিনই ট্রিপ দেয় ঢাকা থেকে। আর এই মুহূর্তে ঢাকা থেকে ইলিশার যে শিডিউলটি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইলিশার ঠিক সকাল 7:30 থেকে ফার্স্ট ট্রিপ চালু হয়, অথবা মাঝের মধ্যে 6:45। তো এর পরবর্তী ট্রিপ 7:30 পর 8টা এবং 8:30, 8টা, 9টা, 9:30 এই শিডিউলে ঢাকা থেকে পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে প্রতি আধা ঘন্টা পরপর নৌযানগুলো। এবং পরবর্তী ট্রিপ MV ফারহান রয়েছে আজকে 11:45। নৌযানটি সামনে গার্ড প্লেস করা রয়েছে, সেটি ছেড়ে যাবে 11:45। আর MV আল ওয়ালি 4 রয়েছে আজকে সুরভি 8-এর ব্যানারে, দুপুর 2টায় ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে। এবং পরবর্তী শিডিউল হচ্ছে বিকাল 4টায় সম্পদ অথবা কর্ণফুলি ছেড়ে যাবে যে কোনো একটি নৌযান। এই ছিল ইলিশার পরবর্তী শিডিউলগুলো। এবং রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো। ঢাকা চাঁদপুরের নৌযানগুলো কিন্তু আপনার প্রতি ঘন্টা এটা পেয়ে যাবেন। ঢাকা থেকে ভোর 6টায় শুরু হয়ে কিন্তু রাত্র 12:30 পর্যন্ত লাস্ট ট্রিপ আপনারা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে রয়েছে MV ইমাম হাসান 5, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি। এবং তার পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে MV ইমাম হাসান 7। এই দুটি নৌযান ছেড়ে যাবে আজকে। এবং পরবর্তী ট্রিপগুলো পেয়ে যাবেন দুপুর 12:30, 1:30 এবং 2:30। আর পরবর্তী ট্রিপ 3:30 ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে আলবোরাক, 4:30 রয়েছে ইগল এবং 5:30 সোনারতরী, 6:30 রয়েছে ইগল অথবা বকেদের সিরিজের যে কোনো একটি নৌযান। এবং 7:45 পেয়ে যাবেন ঢাকা থেকে সোনারতরী সিরিজের যে কোনো একটি নৌযান। এছাড়াও রাত্র 12:30 পর্যন্ত পেয়ে যাবেন চাঁদপুরে অন্যান্য নৌযানগুলো। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।